মর্নিং। তোমরা হবে বাবা বেলা 12টার সময় গুড মর্নিং? না না, একদমই নয়। সকালবেলা উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজ হয়ে গেছে, তোমাদের সামনে আসা হয়নি। যাই হোক, বৃষ্টি পড়ছিল আমাদের এখানে প্রচুর। কাল রাত্রে সারা রাত্রির বৃষ্টি হচ্ছে, আজকেও মানে ভোরবেলাও বৃষ্টি কমেনি। সারাদিন 10টা 15-20 অবধিও বৃষ্টি হয়ে গেছে। তারপরে 11টা নাগাদ 11:15 নাগাদ বৃষ্টি একটু কম হয়েছে। তারপরে বেশ একটু এনার্জি লাগছে। তারপরে সব এখন কাজে নেমে পড়েছি বলতে আমি বললাম এত মেঘলা করে রয়েছে, বৃষ্টি কমে গেছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে। মেঘলার মধ্যে আজকে জামাকাপড় কাচার দরকার নেই। মা শুনবে না। না বাবা, জামাকাপড় রোদ উঠেছে। কোথায় রোদ উঠেছে এখানে দেখো তো, দেখতে পাচ্ছ রোদ উঠেছে? আমি ভাবছি আমার চোখ, মানে চোখটা কেমন অন্যরকম মনে হচ্ছে। আমার চোখে আমি দেখতে পাচ্ছি না আর কি। মা দেখতে পাচ্ছে রোদ্দুর, আমি দেখতে পাচ্ছি না। আকাশে পুরো মেঘ করে রয়েছে, বলছে নাকি বৃষ্টি রোদ্দুর হয়েছে। যাক বলেছে, আমি রাস্তা দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি আসে দুপুরের সময় বা কিছু, যাই হোক হয়তো মিললাম ছাদে, তারপর বৃষ্টি আসে ঘরে মিলে দেবে, কি আছে, মনের শান্তি তো হলো। হ্যাঁ বললাম তো, মনের শান্তি হলো। দেখো এখন কি কাজ করবে তারা দেখা। দেখো এইটা কিনে আনা হয়েছে পাতার জন্য। এই তোয়ালেটা নতুন তোয়ালে, এই তোয়ালেটা এখন পাতা হচ্ছে। এর মধ্যে পাতার জন্য একটু বড় সড়ো তোয়ালে হলে ভালো হয়। তাই এই বড় সড়ো তোয়ালে খুঁজতে পাগল হয়ে গেছি। বড় সড়ো তোয়ালে আর মানে পাওয়া যাচ্ছে, মানে এর মতন বড় সড়ো না। এটা দেখে কতটা কি বুঝতে পারছি না, এটা মানে একটা মানুষ পড়েও অনেক বেশি, অনেকটা বড় চওড়া। তারপরে ওই যে গাড়িতে পাতা থাকে সেই রকম মাল অর্ডার দিয়ে আনা হয়েছে। গাড়ির সিটে যেগুলো পাতা হয়, যাই হোক গাড়ির সিটে না কিসে যাই হোক পাতা হয়, সেইগুলো সেই চওড়া মাল আনা হয়েছে। এখন এইটাকে পাতা হচ্ছে। না পাতো দেখছে, ঝাড়াঝুড়ি হয়ে গেছে তো আসলে, মানে এটা এখন কতক্ষণ এটা পাতা হচ্ছে না বলে মায়ের মনে দুঃখ হচ্ছে। এখানেই পাতো, এখানে পাতো, ওখানে পাতবে, তাই নিচে কি পাতবে? নিচটা কি পাততে চাইছো? নিচে কি এইটা পাতবো না, ভালো লাগবে না। তোয়ালে তো নিচেই পাতে। এই যে ওপরটাই বলছে, ওপরটা পাতার জন্য এইটা রয়েছে, এইটা রয়েছে। এবার তুমি ভাববে যদি ইউনিক অন্যরকম করতে চাও তাহলে তুমি পারতে পারো। দেখো কোনটা ভালো লাগবে একটু কমেন্ট করে জানিয়ে তো। মা পাতুক, তোমরা দেখো, দেখে কমেন্ট করবে, ঠিক আছে, এটা ভালো লাগছে কিনা, না হলে ঘুরিয়ে দেবে বলেছে। দেখো কত কায়দা কানুন করে এটাকে পাতবে দেখো। এবার আমি যদি বলে আমি করে দেবো, বলবো তো হবে না, ছেড়ে দে, মানে আমাকে দিয়ে নাকি এসব কাজ হয় না। তাহলে ঠিকই, মায়ের মতো অত সুন্দর করে পাততে পারবো না। এই সেরকম টান টান, কোনো দিকে হেলবে না, নড়বে না, অনেক তার কায়দা কানুন আছে। হ্যাঁ ভালো লাগছে, বলছি তো ভালো লাগছে। এখন আমাকে ক্যামেরায় দেখাতে হবে, তারপরে সে বুঝতে পারবে কেমন লাগছে। এখান থেকে এরকম বুঝতে পারবে তুমি, দেখো হয়ে যাচ্ছে না, ছবি তুলে দেখাবো। ছবিটা তোল। এর মধ্যে কাজ না করতে পারলে কোন মানুষ পাগল হয় গো? আমার মা হয়। আমার চাদরটা পাততে পারছে না, এটা মায়ের মানে কতটা যে মনের ভেতরে একটা সংশয় হচ্ছে, মানে ইস্পিস করছে, সংশয় হোক ইস্পিস করছে মনের ভেতরটা, মানে কতক্ষণে ওটাকে পাল্টাবো। কিন্তু যেহেতু আমি ঝেড়ে দিইনি, ওইখানেই গ্যাস গন্ডগোল। এই দুটো সব ঝাড়া হয়ে গেছে, ওই যেটা পাল্টাবে সেটাই ঝাড়া হয়নি। ঝাড়া না হলে পারতে পারবে না। দেখো তো এটা ভালো লাগছে। যদি বলো যে না ওই সাইডের ওই ওপরের নীলটা নিচে পাততে আর এইটা ওপরে দিতে, তাহলে সেটাও করতে পারি, অসুবিধা নেই।
আর যদি বলো যে না এটাই বেশি ভালো লাগছে, তাহলে এটাই পাতা থাকবে। কিন্তু এইটার সঙ্গে এইটা যেন ফুটছে না, নীলের সঙ্গে এইটা আমার মনে হচ্ছে ফুটছে না। ওই দেখি, সাজিয়ে রাখার জন্য, মানে ঘর সাজাবার জন্য কি ব্যস্ত, কি ব্যস্ত। এবার তোমরাই বলো, যদি ভালো লাগে বলো তাহলে এটাই রাখবো, আর যদি বলো খারাপ লাগছে তাহলে রাখবো না। দেখো খারাপ থাক, তো সাদা হয়ে গেছে বেশি, তাই জন্য তো। তুই ওখানে গিয়ে বসো। না তুই বস, আমি আরে ছবি বসো, আমি তুলি। ছবি না, তুলে দিচ্ছি। এত ঘষো না, হয়ে যাবে। এর উপর আবার কি পাতবে? এই যে এটা পাতা হচ্ছে, এটা কিন্তু আমার হাতে বানানো, মানে এটা স্কুলের কাজ আর কি। স্কুলে হাতের কাজ দেয় না, সেই বানানো, একটু ব্যাকা তেরা, ছোটোবেলার বানানো, দেখে কিছু মনে করো না। মধ্যিখানটা একটু ব্যাকা তেরা হয়ে গেছে। আর এই ধারগুলো দেখো, ধারগুলো ঠিক আছে। এই দেখো এরকমভাবে কাজ করা। একটু টান, একটু টান। জানবো, ঠিক আছে। এই দেখো এইরকম করে কাজ করা, এটা ঠিক আছে, এটা সোজা আছে, ঠিকঠাক আছে। এই যে পাতা, ডাল, এই যে এগুলো ছোটোবেলার জিনিস নষ্ট করে লাভ নেই না, মা বললো এটাকেই পেতে ফেলি। মানে পাতা থাকলে মনে হয় যে আমি অকাজের নই, একটু আধটু তো ছোটোবেলায় কাজ করেছি। যাই হোক বাবা, সে চাপে পড়েই বাপ বলেছি, একই বলে। মাঝখানটা একটু অন্যরকম আছে, দেখে হাসাহাসি করো না কেউ। ওরা তোমার থেকে অনেক বাচ্চারা আরও সুন্দর করতে পারে, নিশ্চয়ই করতে পারে এখনকার দিনে। আর এটাও আমি অনেক ছোটোবেলায় করেছি, ঠিক আছে, বড়োবেলায় নয়। আমার সেলাই টেলাই অত কিছু ভালো লাগে না। হ্যাঁ, আসন, মানে যখন করতে দিত হাতের কাজ তখন খুব সুন্দর করে করতাম, তারপরে যেই হয়ে যেত তারপর ভুলে যেতাম। এখন যেমনি আর করতে দিলে এখন আমার ব্যস্ত হয়ে গেল, অথই জলে আমি পড়ে যাবো, ঠিক আছে, ভুলে গেছি কীভাবে করেছি। আবার তাহলে আমাকে করার আগে এখন মাকে আমার দেখিয়ে দিতে হবে। মা 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 মনে আছে মা আসুন টাসুন? আমি কি করে ভুলে গেলাম? কাজের মেয়ে তাই ভুলে গেছে। আমার মাথাটা কি দিয়ে, আমার মাথাটা কি দিয়ে তৈরি জানি না, আমি ভুলে গেলাম। মা মনে রেখেছে কি করে? মা তো আমারও অনেক আগে, মানে অনেক বছর আগে মা শিখেছে, মায়ের যখন স্কুলিং। আর যখন আমি এখন ধরো, আমি কি করে ভুলে গেলাম আসনগুলো কীভাবে করেছিলাম? সন্দেহ আছে আমি করেছিলাম তো, এত নিশ্চয়ই তোমরা এটাই বলবো। তোমরা ভাবতে পারো তাহলে তোমার ভালোটা কী লাগে? ভালোটা লাগে এখনকার দিনে যে এইগুলো করতে দেয়, সেগুলো দেখবে ওই যে আইসক্রিমের চামচ দিয়ে, ফুলদানি, আইসক্রিমের চামচ দিয়ে অন্যরকম কিছু, মানে এত সুন্দর সুন্দর হাতের কাজ, মানে একটু ভেবে চিন্তে করা, যেগুলো ইউনিক সাজিয়ে রাখা যায়, ওইগুলো আমার করতে বেশি ভালো লাগে। সত্যি কথা, আমার ভালো লাগে ওগুলো করতে। আর যখন করি তখন ওর মধ্যে একদম ঢুকে যাই, বুঝেছো? ঢুকে গিয়ে ওর ভেতর করি। কি সেলাই ফেলাই আমার ভালো লাগে না, বিশ্বাস করো, সেলাই আমার একটু ভালো লাগে না। কি মাথা, চোখ, কোমর সব যেন মনে ধরে যায়। আর উলের কাজ তো ওরে বাবা, আমাকে যতবার শিখিয়ে দেবে ততবার আমি ভুলে যাবো, যতবার শিখিয়ে দেবে ততবার ভুলে যাবো। যদিও বা একটা কষ্ট করে কোনো জিনিস এটা করে ফেলেছি, তার পরের বারই আমার মনে থাকবে না কীভাবে করেছি। দেখো যথারীতি এটার উপর আবার এইটা দিয়ে দিয়েছে, একটু ইউনিক সুন্দর লাগার জন্য। আর ওপরে জিনিসপত্র রাখলে থাকলে অসুবিধা হবে না, কাপড়টা নোংরা হবে না। এই যে দেখো, রিয়েল ফুড, দেখেছো? দারুণ, সবসময় এরকম সাজানো থাকে।
একটা করে নেব, খেয়ে নেব, এর কোনো দিন শেষ নেই, মানে এই ফল খেলেও শেষ হবে না। বলতে পারো ফুরাবে না, খাবো ওরকমই থাকবে। তাহলে কেমন খাওয়ার জিনিস বুঝতেই পারলে। তোমরা কি ভেবেছো আমাকে দিয়ে করাবে না? আমাকে দিয়েও করাবে। এই যে কাজ দিয়েছে, এইটাকে মুছতে হবে এখন। বুঝলে? সত্যি খুব ধুলো পড়েছে, অনেক ধুলো পড়েছে। এমনি এমনি চলে যাবে না? আগে তো কতদিন কত তাড়াতাড়ি করতে হবে, এখন তো পারি না। শরীরের জন্য রোজ করো, শরীরের জন্য তো পারি না কিছু। আমারও তো বয়স হয়েছে, ওই তার করবি না, সব এবার বিক্রি করতে আরম্ভ করে, আর কিছু কিনবি না। আমার বলো কত বয়স হয়েছে, না অমনি অমনি করো না, আমি পারি এখন আর এসব করতে। মাটির জিনিস বিক্রি হবে, কে নেবে? কেউ নেবে? না গো সত্যি এখন বয়স হয়েছে তো পারি না এখন আর করতে। আগে অনেক করে দিয়েছি, জিজ্ঞেস কর, অনেক করে দিয়েছি। সারা বাড়ি পরিষ্কার করতো একদিনে, পুরো আমি সাফ সুতরা, মানে সেই খাট বিছানা, বিছানার তলা সব পরিষ্কার হতো। এখন আর পারি না। আগে বল কোথায় যেতাম জামা কাপড় নিয়ে যেতে, লোকের বাড়ি? সেটা তো পুরোনো মানুষ অনেক কিছু করে বলো। মানে আমাদের ছাদ ছিল না, আমরা লোকের বাড়িতে জামা কাপড় না, মানে বিছানার গদি পর্যন্ত তুলে নিয়ে মাথায় করে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে লোকের ছাদে শুকর দিতাম। শুকর না, মানে রোদ খাওয়াতাম। শীতকালে না, গরমকালে। তখন মানুষের এনার্জি লেভেলটা বেশি ছিল, খাবার দাবারে জোর ছিল, এখন খাবার দাবারের জন্য এখন কেউ করে দেখিস। আলমারি জামা কাপড় এখন আমরা দিই, আগে তো দিতাম, সারা আলমারি। আসলে না, আগেকার জামা কাপড়ে তো অত পরা হতো না, এখন তো জামা কাপড় পরা, কাঁচা, ধোয়া সবকিছু হয় না। এটা বুঝলি মানুষের শরীরেরও ব্যাপার থাকে যে। এখন একটুখানি কিছু করতে হলে ভাবতে হয় বারবার। আগে কত দূর হেঁটে গেছে, এখন হেঁটে যেতে পারি? এখন তো টোটো অটো না হলে হবে না, ঠ্যাঙে আর জোর নাই। এটা বেশ ভালো, মুছে নিলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, চকচকে। উপর দিয়ে ধুলোটাই পড়ে তো, তেমনি নোংরা কিছু না, চিটা চিটা কিছু না। আগে অনেক কিছু করতে পারতো, এখন কিছু করতে পারে না, তার জন্য মায়ের খুব দুঃখ। হ্যাঁ, শরীরে দেয় না, বয়স হয়েছে। বেশি করলে, খাটাখাটনি করলেই তো বয়স হয়ে যাবে, বেশি খাটতে কেন? এরকম থাকবো আর বেশি কাজকর্ম অত বেশি করতে মানে সারা বাড়ি ধুলে ভালো হয়। করবো না, না তুই বলছিস তাহলে। অত কাজ করে কি, অত কাজ করে বলে আমার মা সাজে না, জানো তো? সাজগোজ করে না, সময় করতে, কাজ করতে করতে সময় নেই, সাজগোজ করে। একটা ঘড়ি এনে না ভাই, কেমন রেখেছিলে? হচ্ছে না কেন? এরকম ছিল তো, এরকম হচ্ছে না কেন? ওইখান দিয়ে কর, ওইখান দিয়ে না, এখানে করার মধ্যে। হ্যাঁ, করার মধ্যে সোজা হচ্ছে না, এরকম শুয়ে পড়ছে। শোবে কেন? লাগালাম তো, হচ্ছে না। এরকম ছিল না তো, এরকম ছিল। এই তো এরকম হবে তো, এরকম ছিল না। তাহলে কি হচ্ছিল? ওটাকে উল্টেছে, উপরে ছিল না, পড়ার মধ্যে বেশি উঁচুতে উঠেছে, এক জায়গায় থাকবে নাকি? আমার বুদ্ধি শোনো, দেখো ভালো লাগে না, উপর দিকে হচ্ছে। এটা দিতে হবে না তো? না, দিতে হবে না। আগে এইগুলো সব ধোয়া ধুই
অবশ্য এটা নোংরা হয়নি বেশি সঙ্গে সঙ্গে, তাই জন্য। কিন্তু এটা ধোয়া ধুয়ে ওইটা কিরম ভাবে রেখেছিস? তাই না? ঠিক নেই সবেতে মায়ের গন্ডগোল, কিছু না কিছু গন্ডগোল আমার মায়ের থাকবেই থাকবে। মানে মা নিজে না করলে মনে শান্তি পায় না। ধর ওই দেখো কি নাড়িয়ে চালিয়ে দিলেও বললো হয়ে গেল আর কি। এইরকম ধরেই আমাকে করতে হবে, একটু যদি এদিক ওদিক হয়েছে বলে ঠিক হয়ে যাবে। পাতাগুলো সব ঠিক আছে। ঝেড়ে চলে গেছে। ঠিক আছে হ্যাঁ গন্ডগোল। যা হয়েছে গন্ডগোল হবে। এখন আর নতুন করতে হবে না, পারিয়ে না করতে নজরও রাখি না। দেখো ঠিক আছে চলে হয়েছে, ঠিক আছে। ওই সোফার ধারটা একটু মুছে দিত। কাঠবিড়ালিতে গায়ে এক রাখ থাকলে ভালো লাগতো বলো। আজ মায়ের মনস্কামনা পূরণ হলো, জামা কাপড় মিলে এসছি, আর এসেই দেখছি একদম খাঁ করছে রোদে। মা তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেল, বলছে দেখ আমি বলেছিলাম জামা কাপড়গুলো কাচ, কি সুন্দর রোদ উঠেছে। মায়ের মনস্কামনাটা তাহলে পূরণ হলো। ওফ, আমরা এতেই খুশি, আমরা ছোট ছোট বিষয়ে অনেক খুশি হয়ে যাই জানো তো। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আর মায়ের মনের আশা পূর্ণ হয়েছে, যে রোদ উঠেছে বেশ তরবরিয়ে রোদ উঠেছে একদম চচ্চর করে, ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, আমাদের এখানে মাইক বাজছে, বুঝতেই পারছো সামনে ভোট আসছে, একটু প্রচার টুচার গুলো চলবেই। তো চলো এখনকার মতন এখানে টাটা বাই বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।